দর্শক, খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস-সাফা মানিক। মানিক, এমি ২৪ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলো, কিন্তু এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো ধরনের অভিযোগ কিংবা কোনো তথ্য কিন্তু এখনো আসেনি বলে আমাকে নিশ্চিত করেছে খাগড়াছড়ি সদর থানার যিনি অফিসার্স ইনচার্জ রয়েছেন আব্দুল বাতেন, তিনি বলেছেন অভিযোগ না পেলেও কিন্তু গতকাল থেকে যখন তারা খবর পেয়েছেন তখন থেকে অপহৃত যে ৫ শিক্ষার্থী সহ যে একজন অটোচালক রয়েছেন, মোট ৬ জন, তাদেরকে উদ্ধারের জন্য যৌথ বাহিনীর সমন্বয়ে কিন্তু যে উদ্ধার অভিযান কিংবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি সেটি চলছে। এবং আমি কিছুক্ষণ আগেও যে পিসিজিএস এর সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রয়েছে, সেই পাহাড়ি ছাত্র পরিষদের যিনি কেন্দ্রীয় সভাপতি রয়েছেন নিপন ত্রিপুরা, সেই নিপন ত্রিপুরার সাথে কথা বলেছে। তিনি বলেছেন এখনো পর্যন্ত তাদের যে এক সহকর্মী, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন সহকর্মী সহ যে ৫ শিক্ষার্থী অপহরণ হয়েছে খাগড়াছড়ির পাঞ্চই সড়কের একটি জায়গা থেকে, সেখান মানে সেই অপহৃতদের এখনো কিন্তু কোনো সন্ধান মেলেনি বলে তিনি জানিয়েছেন। এবং এই ঘটনার জন্য তারা কিন্তু পাহাড়ের অপর আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট যে ইউপিডিএফ রয়েছে, পশিদ গ্রুপ, সেই পশিদ গ্রুপকে কিন্তু তারা দোষারোপ করছেন এবং তারা বলছেন এই যে পশিদ গ্রুপের লোকজনই কিন্তু এই অপহরণের সাথে সম্পৃক্ত এবং এর দ্বারাই কিন্তু এই ঘটনা করেছেন বলে তারা কিন্তু অভিযোগের তাদের দিকে দিচ্ছেন। এবং তারা যে নিপন ত্রিপুরা রয়েছেন, সেই নিপন ত্রিপুরা আমাকে দুপুরে জানিয়েছেন যে পরিবারের পক্ষ থেকে যারা অপহরণ করেছেন, অপহরণকারীরা কিন্তু অর্থাৎ দুর্বৃত্তরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে পরিবার সদস্যদেরকে রাঙ্গামাটির অজ্ঞাত একটি স্থানে যাওয়ার জন্য বলেছে বলে তারা নিরাপত্তা সূত্রে জায়গার নাম বলেনি, তবে তারা বলেছে যে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা অপহরণ করেছেন, অপহরণকারীরা তাদের সাথে কথা বলার জন্য পরিবারের সদস্যদেরকে রাঙ্গামাটির একটি জায়গায় ডেকেছেন। এবং আমরা এই বিষয়ে ইউপিডিএফ এর যে সংগঠক রয়েছে, যিনি গণমাধ্যমের সাথে যোগাযোগ করে থাকেন, অঙ্গ মার্মা, সেই অঙ্গ মার্মার সাথে গতকাল কথা বলেছে, আজকেও কথা বলার চেষ্টা করেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনার সাথে তারা জড়িত নন এবং তারা এই ঘটনার সাথে যে অভিযোগ তাদের দিকে যাচ্ছে সেটিকে তারা নাকচ করে দিয়ে, তারা উড়িয়ে দিয়ে তারা বলছেন এমন ন্যাক্কারজনক ঘটনা যারা করেছেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যাতে চিহ্নিত করে তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা। এবং বৈশাখীর যে আবহ চলছে, বৈশাখীর যে আনন্দ চলছে, এমন ছবি দিয়ে এমন এক ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনার দাবি করে তারা বলছেন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকুক তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়। দর্শক, খাগড়াছড়ি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুরুস-সাফা মানিক।